রংপুরে বাছাই পর্বের মধ্য দিয়ে শেষ হলো এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2026 পাওয়ার্ড বাই মেন্স ওয়ার্ল্ড সিজন 3। শনিবার রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই অডিশন অনুষ্ঠিত হয়। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি এবং শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড 2026 সিজন 3-তে অংশ নিতে শনিবার সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠ। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে সন্তুষ্ট শিক্ষার্থীরা। আমি যেন আগামীতে আরও ভালো করতে পারি এবং ঢাকায় যে উত্তীর্ণ হয়ে আমাদের রংপুর বিভাগের নাম উজ্জ্বল করতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ চ্যানেলকে এবং ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডকে। এমন আয়োজনের প্রশংসা করেন শিক্ষক এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা। এরকম একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমাদের ইসলামিক চেতনা এবং মূল্যবোধ সামনে আসে। নিজেকে আরও ডেভেলপ করার জন্য যে মেন্টালিটি সেটা যেমন গ্রো করবে, আবার একই সঙ্গে ওরা নিজের ভিতরে যে জড়তা আছে সেটা থেকেও বের হয়ে আসবে। এই জন্য এটিএন নিউজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটি যেন সারা বাংলাদেশে এটি যেন ওরা ছড়িয়ে দেয়। রংপুর বিভাগের এই অডিশনে শিক্ষার্থীরা হামদ, নাত, কোরআন তেলাওয়াত, আজান, ইসলামিক জ্ঞানে পারদর্শিতা দেখান। প্রথম রাউন্ড যাচাই বাছাই শেষে দ্বিতীয় রাউন্ড হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই 3 বিভাগে একজন করে প্রতিযোগী বিজয়ী হন, যারা অংশ নেবেন ঢাকার মূল পর্বে। এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা মূল্যবোধ এবং উন্নত চারিত্রিক গুণাবলী গঠনে তারা উদ্যোগী হবে বলে বিশ্বাস করি। আগামীতে যেন তারা এটা আরও বৃহত্তর পরিসরে এটা আয়োজন করতে পারেন। এটিএন নিউজকে প্রাণ ঢালা অভিনন্দন। এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখার জন্য এটিএন নিউজের প্রতি আহ্বান জানান অভিভাবকেরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।